হাই গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আমি সোনালি। ওয়েলকাম টু বিএস ফ্যামিলি চ্যানেল। ঠিক আছে গাইস, তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। এখানে আমি ভাতটা বসিয়ে দিলাম, আর এখানে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, আর এই যে কোয়েল ঘুম থেকে উঠে পড়তে বসেছে, টিফিন খেয়ে নিয়েছে। কারণ আজকে দেরি করে ঘুম থেকে উঠলো, স্কুল ছুটি, তার জন্য। সানডে ডেলি রুটিন ব্লগ। আর এদিকে আমি ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাতটা আমার বানানো হয়ে গেছে। আর এখানে আমি খাসির মাংসটা বানাবো। মশলাটা কষানো হয়ে গেছে, দুটো আলুও দিয়ে দিয়েছি। আর এই যে মাংসটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ তেল মাখিয়ে নিয়েছি। এই যে মাংসটা আমি বানাচ্ছি। এই যে মাংসটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমার দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি এখানে খেতেও দিয়ে দিলাম। মাকে আর কোয়েলকে খেতে দিয়ে দিলাম। এই যে দুপুরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে বাচ্চাদের শুতে বলে দিলাম, ওরা শুয়ে পড়েছে। এই যে এখানে রানীও এসেছে, কারণ ওর বাবা সবজিও তুলেছে ফলের সাথে, তাই ওর থেকে কিছু সবজি নিয়ে নিলাম। সবজি নিলাম হচ্ছে ভেন্ডি, পটল, বাঁধাকপি আর টমেটো। আর নারকেলও নিয়েছি, নারকেল আর কলা। যে নারকেলও নিয়েছি। একদিন নাড়ু বানাবো, তার জন্য নারকেল নিলাম। কি খাচ্ছ? দিদি এনে রেখেছে। কি খাচ্ছ? দিদি এনে রেখেছে তো। রানী দিদি চলে যাবে, যা দিদির কাছে। ভাই ভিডিও এখন প্রায় সন্ধে হয়ে গেছে। পৌনে 6টার মতো টাইম হয়েছে এখন। এই যে আমি এখানে চাটা বানিয়ে নিলাম। এনে চা নে, কারণ রানী চলে যাবে, চাটা বানিয়ে নিলাম। একটা ছোট কাপ, একটা তোর, একটা রানী দিদির। হ্যাঁ, এ নাও চা, নাও না, চা খাও। হাই
হাই গাইস বলে দাও আমার গাইসদের একটু। হাই গাইস, গুড ইভিনিং বলো। গুড ইভিনিং। কেমন বানিয়েছি চাটা সেটাও তো বলো। দারুণ হয়েছে। শিবম তুমি খাবে? তোমাকে রানী দিদি ডাকছে, আসো আসো বিট্টু আসো, কেউ বকবে না। চা খাবে না? প্রচন্ড গরম পড়েছে। কোয়েলকে জিজ্ঞেস করো রানী কেমন হয়েছে চা। একদিন বৃষ্টি হয় আর একদিন হয় না, তো অনেক গরম লাগে। চা টেস্টি হয়েছে, তার জন্য কুলারটাও চালাতে হচ্ছে। কেমন আছো মা? বলো। হাই গাইস, গুড ইভিনিং। ঠিক আছে, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এই যে আমি আমার কাপটা কাউকে ভাগ দিই না, সরি। তোমরা তো খেতে পারছো না, কিন্তু চাটা সত্যিই দারুণ হয়েছে। কমেন্টসে এটাই জানিও কেমন হয়েছে চাটা। তোমাদের যদি ব্লগটা দেখে ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন গাইসরা আমার চ্যানেলে দেখছো, তারা যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলেই সাবস্ক্রাইব করো। এখন প্রায় 8:30টার মতো টাইম হয়েছে। এই যে এখানে আমি সব ভেন্ডিগুলোকে কেটে নিলাম, ধুয়ে কেটে নিলাম। কারণ খাসির মাংসটা অল্পই বানানো হয়েছিল, তার জন্য এখন ভেন্ডি ভাজা আর রুটি। দেখতে পাচ্ছ গাইস, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। আর এই যে সেই চা খেয়েছিলাম যে আমরা সন্ধে, যা বেরিয়েছিল বাসনগুলো আমি এখন এগুলো সব মেজে ধুয়ে নেবো আর জলগুলোকেও ভরে নেবো। আর এদিকে কোয়েল বসে গেছে পড়তে, ওর স্কুলের হোমওয়ার্ক করতে। আর এখানে আমি ভেন্ডিটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে আটাটাকেও মেখে নিলাম। ঠিক আছে গাইস, ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। এখন টাটা।